যেমনটা সাহাবায়ে কেরাম করেছেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কয়দিন দুনিয়ার মধ্যে থাকবো? বলে একদিন না একদিন তো আপনাকে আমাকে দুনিয়া থেকে মৃত্যুবরণ করা লাগবে। কি নিয়ে মরবো? বলে অন্তত ঈমানটা নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারি, অন্তত পক্ষে ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারি, তো ইনশাআল্লাহুল আজিজ একদিন না একদিন আপনি আমি জান্নাতে যাবই যাব। কথা ঠিক কিনা? কারণ রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কিও ভাই আমনে গো অভিযোগ ভাই সাকুন না স্টেজও নাই নিচেও নাই, ওনাদের অভিযোগ আমার না, ওনাদেরকে শান্ত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। অন্ততপক্ষে ঈমানটা যদি আমরা আনয়ন করতে পারি, রাসূল বলেন কেউ যদি পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ মানে ঈমান আনয়ন করছে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মানুষটা জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেলেছে। ঈমানের দাম কত? রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের সূরা কাহফের 107 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত এবং যারা আমল সালিহ করবে, এই দুই গুণে গুণান্বিত যেই ব্যক্তিটা হবে, আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। ঈমানের দাম কত? বলে ঈমানের দাম হলো জান্নাতুল ফিরদাউসের মেহমান। যারা ঈমান আনয়ন করবে তাদেরকে বলা হয় মুমিন। যাদের অন্তরের মধ্যে বিশ্বাস থাকবে আল্লাহর প্রতি, যাদের অন্তরের মধ্যে বিশ্বাস থাকবে, ঈমান থাকবে, এদেরকে মুমিন বলা হয়। বলে ওই মুমিনের দাম কত? মুসলিম শরীফের বর্ণনায় আপনার আমার পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। পয়গম্বর বলেন ততক্ষণ পর্যন্ত জমিন ধ্বংস হবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। বলে কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। বলে যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে একজন ঈমানদার থাকবে যারা আল্লাহ আল্লাহ শব্দটা উচ্চারণ করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই জমিনটাকে ধ্বংস করবেন না, ততক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে কিয়ামত সংঘটিত হবে না। তাহলে একটু মহব্বতের সাথে বলেন তো ঈমানের দাম আছে না নাই? জানো কি বন্ধু, জানো ঈমান আনয়ন করতে হবে, ঈমানদার হওয়া লাগবে। বলে কেমন করে ঈমানদার হব, কেমন ঈমানের অধিকারী হব? আল্লাহ তাআলা মিসাল দিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা উদ্ধৃতি দিয়েছে। বলে ঈমান যদি আনতে হয়, সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস। ঈমান যদি আনতে হয় তো সাহাবায়ে কেরামদের মতো করে ঈমান আনো। মুফাসসিরিনে কেরামগণ বলেন আমানান নাস দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরাম। ঈমান যদি আনতে হয় তো সাহাবায়ে কেরামের মতো করে ঈমান আনো। সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন পাওয়ার ছিল, হাতে বেশি লম্বা সময় নাই, হয়তো আর 10 থেকে 15 মিনিট সময় হয়তো পাবো, এর বেশি সময় হয়তো আর পাওয়া যাবে না। এজন্য সংক্ষেপে আমাদের একজন সাহাবীর জীবনের উদ্ধৃতি আপনাদেরকে শোনাই। ঈমান আনতে হলে সাহাবায়ে কেরামদের মতো করে ঈমান আনা লাগবে। কেমন ঈমান আনা লাগবে শোনো। রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কেমন ঈমান ছিল? আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ঈমানদার ছিলেন? ঈমানের কেমন পাওয়ার ছিল, ঈমানের কেমন কুওয়াত ছিল? বলে 10-15 মিনিট, এই 10 থেকে 15 মিনিট সময় রাসূলের সাহাবীর জীবনীটা শোনো। ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কার কথা। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে, ওই সময় মুসলমানদের সঙ্গে রোম খ্রিস্টানদের সঙ্গে একটা যুদ্ধ হয়েছিল। মুসলমান আর রোম খ্রিস্টানদের সাথে একটা যুদ্ধ হয়। ওই সময়টা রোম সাম্রাজ্য ছিল বড় দামি, ক্ষমতাশীল, পাওয়ারফুল সাম্রাজ্য। ওই সময়টায় দুইটা সাম্রাজ্য ছিল, একটা হলো রোম আর একটা হলো পারস্য। এই দুইটা সাম্রাজ্য বড় ক্ষমতাধর, বড় শক্তিধর রাষ্ট্র ছিল, রাষ্ট্র ছিল।
যেমনটা বর্তমান জমিনের মধ্যে আমেরিকা বড় শক্তিধর রাষ্ট্র, যে রাশিয়া যেমন শক্তিধর রাষ্ট্র, আমেরিকা যেমন পাওয়ারফুল রাষ্ট্র, এরা যা মনে চায় তাই করে, তাদেরকে কেউ বাধা দেয় না, দিতেও পারে না। যেমন কিছুদিন পূর্বে এমন এক কাণ্ড ঘটাইল, বলে ওই যে ভেনিজুয়েলার প্রধানমন্ত্রীকে রাতের আধারে ডেল্টা ফোর্স পাঠায় মন মতো সেই স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টকে উঠায় নিয়ে গেল। ক্ষমতা আছে না? ক্ষমতার অপব্যবহার কেমনে? রাতের আধারে স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টকে রাতের আধারে উঠায় নিয়ে গেল। তো ক্ষমতা না থাকলে করছে না ক্ষমতা থাকলে করেছে? আমেরিকা যেমন সুপার পাওয়ারওয়ালা রাষ্ট্র, ওই সময়টার মধ্যে দুইটা সাম্রাজ্য ছিল, একটা হলো রোম আর পারস্য। এই দুইটা সাম্রাজ্য ছিল বড় ক্ষমতাওয়ালা, বড় শক্তিশালী, পাওয়ারফুল। রোম সাম্রাজ্যের প্রেসিডেন্টের নাম হলো হেরাক্লিয়াস। হেরাক্লিয়াস তখন মুসলমানদের ইমানের ব্যাপারে বড় প্রশংসা শুনলো। বলে ইমানের কেমন প্রশংসা শুনলো? বলে মুসলমানের দুনিয়ার সব কিছু বিলীন করে দিতে পারে, মাগার ইমান কোনদিন তারা বিলীন করে না। ওই সময় যখন যুদ্ধ সংগঠিত হলো, তখন রোমের বাদশাহ হেরাক্লিয়াস সৈন্যদেরকে বলল, শোনো, আমার কাছে সৈন্য নিয়ে আসবা, মুসলমান সৈন্যদেরকে আমার কাছে জীবিত নিয়ে আসবা, আমি তাদেরকে একটু পরীক্ষা করে দেখতে চাই, পরীক্ষা করে দেখবো, আমার কাছে জিন্দা নিয়ে আসবা। সংক্ষেপে বলছি, যুদ্ধ সংগঠিত সময়কার সময়ে মুসলমান কয়েকজন, কিছু মুসলমান সৈন্য খ্রিস্টান সৈন্যদের হাতে আটক হয়ে গেল। আর ওই সৈন্যদের মাঝে ছিলেন হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনাকে যখন আটক করা হলো, ওই সৈন্যদের মধ্যখান থেকে আব্দুল্লাহ বিন হুযাফাকে চয়েস করা হলো পরীক্ষা দেওয়ার জন্য। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশার দরবারে নিয়ে যাওয়া হয়। বলে বাদশার দরবারে নিয়ে যাওয়ার সময় বাদশা কৌশল করে একটা গেট তৈরি করলো, আব্দুল্লাহ বিন হুযাফার জন্য একটা গেট নির্মাণ করলো। বলে কেন? পরীক্ষা করার জন্য। গেটটা কেমন করে তৈরি করলো? একটু নিচু করে, চিকন করে, সুরঙ্গ করে, এমন করে একটা গেট তৈরি করলো। মানে কেউ যদি এই গেট দিয়ে ঢুকতে চায়, প্রবেশ করতে চায়, তো সে যেন মাথা নত করে, মাথাটা নিচু করে তারপর গেট দিয়ে প্রবেশ করতে হয়। ঠিক যেই কাজ সেই চিন্তা, যেমন চিন্তা তেমন কাজ। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার জন্য ওই গেটের সামনে যখন নিয়ে যাওয়া হয়, সৈন্যরা মাথা নত করে গেট দিয়ে প্রবেশ করলো। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা চিন্তা করে, না না, এই বাদশার সামনে আমি আমার মাথাটাকে নত করতে পারবো না, আমি মাথা নত করে তারপরে বাদশার সামনে যাব না, যাওয়া যাবে না। কি করা যায়, কি করবো চিন্তা করলেন তাৎক্ষণিক ভাবে। সবাই তো মাথা আগে দিয়া সামনের দিকে মাথা দিয়ে তারপরে প্রবেশ করে, কিন্তু আমি সামনে মাথা দিব না, আমি আমার মাথাটাকে পিছন দিকে দিব। তার মানে তিনি বুঝাইতে চাইলেন সবাই আগে মাথা দিয়ে ভিতরে প্রবেশ করে, কিন্তু আমি আগে মাথা না, আগে পা দিব, তারপর পিছনে মাথা দিব। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগে পা দিলেন, পিছন দিক দিয়ে মাথা দিয়া, তারপর রাজপ্রাসাদে ঢুকায়া বুঝাইয়া দিলেন, ও হেরাক্লিয়াস শোনো, দুনিয়ার সব মানুষ তোমার কাছে মাথা নত করলেও আমি আব্দুল্লাহ বিন হুযাফা তোমার কাছে মাথা নত করব না। আমার কাছে তোমার পাওয়ার আর ক্ষমতা জিরো।